শিক্ষা জীবনের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরেই শিক্ষার্থীদের নিজের কেরিয়ার সম্পর্কে ভাবতে হয়। এমন অনেকেই আছে যারা মাধ্যমিক পাশ করার পর কোন পেশাগত কোর্স গ্রহণ করে দ্রুত চাকরি পেতে চায়। এক্ষেত্রে বর্তমানে আইটিআই এবং পলিটেকনিক এই দুটি কোর্স অত্যন্ত জনপ্রিয়। তবে দুটি কোর্সের মধ্যে কোনটি করলে বেশি বেতনে চাকরি পাওয়া সম্ভব, কোর্স দুটি শুরু করার যোগ্যতা কি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। আইটিআই, পলিটেকনিক মাধ্যমিক পরবর্তী পেশাগত কোর্স আইটিআই এবং পলিটেকনিক উভয় কোর্স শুরু করার জন্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগে মাধ্যমিক পাস। এক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আইটিআই কোর্সে অষ্টম পাস যোগ্যতায়ও ভর্তি হওয়া যায়, কিন্তু এক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেক কিছু বিষয় থেকে বঞ্চিত থাকবে। কোর্সের শেষে চাকরির সুবিধা ও বেতন, এমন কিছু ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত পদ আছে যেগুলিতে আইটিআই এবং পলিটেকনিক উভয় কোর্স উত্তীর্ণ ব্যক্তিরাই আবেদন করতে পারেন। তবে নিম্ন পদস্থ টেকনিশিয়ানরা মূলত আইটিআই পাস হয়ে থাকেন এবং উচ্চ পদের জন্য আবেদন করতে গেলে পলিটেকনিক পাস হতে হয়। বেতনের দিক থেকেও পলিটেকনিক ডিগ্রিধারীদের বেতন বেশি হয়। আইটিআই কোর্সের ক্ষেত্রে 8,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বেতন মাসে পাওয়া যেতে পারে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে চাকরির শুরুতেই 10 থেকে 12,000 টাকা বেতন পাওয়া যেতে পারে। পরবর্তীতে প্রমোশনের ভিত্তিতে সেই বেতন বাড়তে পারে।